আসসালামু আলাইকুম। আমি আজিবুল আহমদ প্রাইমারি কেয়ার শ্রী আমি ম্যানেজার হলাম। আমরা পুরাতন রুগী সবসময় আমরা ক্লিনিকে আইন আর তার ব্যাপারে আমরা কিছু আলাপ আলোচনা করবো, কারণ এই ক্লিনিক ব্যাপারে তাদের যে সবসময় আইন যাই তাদের আমরা জিকাই জানো। আপনার নাম? আমার নাম অনু ভাই। বাড়ি? বাড়ি ছিলেন আপনার আর্থিক অবস্থা? বেশি দুর্বল, মানে আটার মতো কোনো জোয়া আসিল না। এখন তো বাক্কা একটু লাটে বজাবি চলার চেষ্টা কথা। তাই নিকানো সবসময় চিকিৎসা আছে মাঝখানে তাই খুব গুরুতর অসুস্থ আসলা, আর অসুস্থ থাকার কারণে ওখানে আইসলা ডাক্তার সাহেবের পরামর্শ দান কইলা যে তুমি ইমার্জেন্সি উসমানিত ভর্তি হইতে। উসমানিত গেছলা, গিয়া তাই চিকিৎসা করাই আইছেন এক সপ্তাহ থেকে। তান্তে আরো 2-1টা পরীক্ষা দিছে, তান টাকা রয়া করতে পারলাম আরো 10-15 হাজার টাকা লাগে। এখানে পরীক্ষা নিরীক্ষা না থাকার কারণে হয়তো তান্তে হসপিটাল ফাটা নিয়েছে। এখন যে আমরা যে ডাক্তার সাহেব আইন আসার আচরণটা কি ধরনের? খুব ভালো, আমি ভালো পাইছি। আর দিকে তাদের খান্দার আমি আই আর কোনো হয়েছে তাকে তার নাচরে আপনি ভালো আপনার আছে যে রুগী হলো সেবা নে কতটুকু সেবা পায় তার এতটা যদি কই। আলহামদুলিল্লাহ, তাই না? আমরা আর একজন রুগী, আমরা একটু তাহলে বেশি সমস্যা জটিল হওয়ার কারণে আমরা তো একটু তাদের সিলেটে এবার করছিলাম। তখন আমিও একটু বিভিন্ন ওসমানী ওয়ার্ডে যোগাযোগ করি। আলহামদুলিল্লাহ এখন তাই বহুত সুস্থ আসেন। আজকে যে আমরা চেম্বারও আগে যাওয়া আছে, আপনার মনে আছে কিনা না, তাই না? আমরা সিনজিনকে দেখছিলাম মাসখানেক নাই আরো কম দিন করোনা। তো আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহর তো ইচ্ছা অবশ্যই। আর আমার চেষ্টা আরো সর্বোপরি যে গোলাম মোস্তফা সাহেব ওর পারিবারিক তারা যে আমরা এই সুযোগ করিয়া দিছন করিয়া, আল্লাহ তাদের দুনিয়াও আখেরাত উভয় দুজাহানোর আল্লাহ সকল সার্থক করে দেবে। কারণ আমি আমার প্রতিটা রুগীরে মনে করি আমার আমানত। এই আমানতদারিতা আল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করি বজায় রাখতে। আপনারা আমার লাগি সার্বিকভাবে দোয়া করবেন।